মধ্যরাতের সমুদ্র, চারদিকে ঘন অন্ধকার, শুধু ভেসে যাচ্ছে কিছু সাহসী নৌকা। সামনে অপেক্ষা করছে ইসরায়েলি সেনাবহরের হুমকি, পেছনে মানবতার ডাক। এই টান মুহূর্তেই ইতিহাসের সবচেয়ে দুঃসাহসিক বহর গ্লোবাল সুমুদ ফ্লোটিলা গাজার দিকে এগিয়ে চলেছে। ইসরায়েলের রক্তচক্ষু আর দীর্ঘ অবরোধ উপেক্ষা করে মানবাধিকার কর্মীরা ত্রাণ ভর্তি নৌকা নিয়ে পাড়ি জমিয়েছেন গাজার উদ্দেশ্যে। কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরা জানিয়েছে, বৃহস্পতিবার মিকেনো নামের একটি জাহাজ সরাসরি গাজার জলসীমায় ঢুকে পড়ে। লাইভ ট্র্যাকার নিশ্চিত করেছে এটি ভূমধ্যসাগরে বাধা পেরিয়ে উপকূলে ফিরেছে। তবে দখলদার বাহিনী সেটি দখল করেছে কিনা তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। এই অভিযাত্রা সহজ ছিল না। ইসরায়েলি বাহিনী ইতোমধ্যেই হামলা চালিয়ে অন্তত 13টি নৌকা আটক করেছে। আটক করা হয়েছে 37 দেশের 2 শতাধিক মানবাধিকার কর্মীকে। তাদের মধ্যে স্পেন থেকে 30 জন, ইতালি থেকে 22 জন, তুরস্ক থেকে 21 জন, মালয়েশিয়া থেকে 12 জন এবং সুইডেনের পরিবেশ কর্মী গ্রেটা থুনবার্গও আছেন। ইসরায়েলি কমান্ডোদের অভিযানে কার্যকর বহরের সংখ্যা কমে দাঁড়িয়েছে 24-এ। গ্লোবাল ফ্লোটিলা সংগঠনের মুখপাত্র সাইব আবু কেশেক সামাজিক যোগাযোগ মাধ্যমকে জানান, আটক ও ঘেরাও সত্ত্বেও মিশন থামেনি। এখনও প্রায় 30টি নৌযান সমুদ্র পাড়ি দিচ্ছে। তিনি জোর দিয়ে বলেন, সামরিক জাহাজের বাধা ভেদ করে গাজার তীরে পৌঁছানোই তাদের একমাত্র লক্ষ্য। এই ঐতিহাসিক যাত্রায় প্রথমবারের মতো যোগ দিয়েছেন একজন বাংলাদেশীয়। আলোকচিত্রী ও মানবাধিকার কর্মী শহীদুল আলম মানবতার এই মিশনে অংশ নিয়েছেন, যা বাংলাদেশের জন্য এক বিশেষ গর্বের বিষয় হয়ে দাঁড়িয়েছে। অন্ধকার রাত, ঝড়, গোলাবারুদের ভয় আর মৃত্যু হুমকি পেরিয়ে অভিযাত্রীরা এগিয়ে যাচ্ছেন একটিমাত্র উদ্দেশ্য নিয়ে, গাজার শিশুদের হাতে পৌঁছে দেওয়া এক মুঠো খাবার, এক ফোঁটা পানি, প্রয়োজনীয় ঔষধ। তাদের দৃঢ় বিশ্বাস, মানবতার শক্তির কাছে কোনো যুদ্ধযন্ত্র টিকতে পারে না। এটাই প্রথম নয়, এর আগেও গাজার পথে রওনা হওয়া ফ্লোটিলার বহর হামলার মুখে পড়েছে। কিছু জাহাজ আটক হয়েছে, নিহত হয়েছেন যাত্রী। তবু প্রতিবারই ফ্লোটিলা আবার সংগঠিত হয়েছে, আবার সমুদ্র পাড়ি দিয়েছে। এ যাত্রা যেন ইতিহাসে মানবতার এক অবিনাশী প্রতীক। গাজার অবরোধ ভাঙতে গ্লোবাল সুমুদ ফ্লোটিলার এই যাত্রা শুধু একটি সহায়তা অভিযান নয়, এটি প্রতিরোধের এক আন্তর্জাতিক বার্তা। দেখিয়ে দিচ্ছে মানবতার জন্য এক হলে দখলদার শক্তিও অপ্রতিরোধ্য নয়।